রোদ হওয়ার পিছনে একটা কারণ আছে। কি কারণ? কারণ সূর্য মামা রাতের বেলা চাঁদ মামির সঙ্গে ঝগড়া করেছে আর দিনের বেলা আমাদেরকে গরম দেখাচ্ছে। ওদের দাঁড়িয়ে কতক্ষণ গল্প করবো, চ একটু বিশ্রাম দিই। ঠিক আছে চ। সেখানে বন্ধু এনে জল খা। ঠিক আছে দে। দে বন্ধু। জানিস বন্ধু, এটা টানা নদী, কতদিন আর আমরা মুনিশ খাটবো বলতো? আরে ভাই আমাদের দুঃখ আর কে দেখবে? তুই ঠিক বলেছিস বন্ধু, পেট চালানোর জন্য তো এইটা করতে হবে না, কিছুই করার নেই। আরে বন্ধু অনেক বিশ্রাম নিলাম, চ এবার বাড়িতে যাই। ঠিক আছে চ। এই আমরা তো ভুলেই গেলাম, পানির বোতলটা রেখে আসলি। হ্যাঁ, নিয়ে আয় যা। যাচ্ছি, দাঁড়া, যাচ্ছি। গরমে গা ফেটে যাচ্ছে। গরম, পুরো গাঁর ফাটা গরম পড়ে। এ ভাই খুব জোরে। এ ভাই এই শোন শোন শোন। কি? এই দে 2000 টাকা। এত টাকা? ভাই ঘর বাড়ি। একটা নতুন গাড়ি কিনবো। হ্যাঁ। এ ভাই যদি এইটা এখানে 2000 টাকা থাকে তাহলে এর নিচে কত টাকা থাকবে? অনেক টাকা থাকবে। চুপ, একবার খুলে দেখি। এ ভাই দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে খোল, সব টাকা নোংরা হয়ে যাবে। এ ভাই এটা কি? এটা কি? এ ভাই খাজানা তো, খাজানা লেখা আছে। এখানে খোলা যাবে না, বাড়িতে গিয়ে খুলবো। এক্ষুনি যদি খুলি সবাই নিয়ে নেবে, ঠিক বলি সবাই ভাই। দেখতে পেলে একটু পুরো একদম ফেটে যাবে। তো বাড়িতে যাই চ। চ ভাই। চ। এ ভাই দাঁড়া দাঁড়া, এই চা। ঠিক আছে যা। হয়ে গেছে? হ্যাঁ। চ। বস ওখানে বস। এই শোন এই শোন এই শোন, এই বসেন বস বস। এই দেখ আমরা এই খাজানা এটা পেলুম, এটা খুলে দেখি আর কি আছে। যদি এখানে খাজানা লেখা থাকে তাহলে কি হতে পারে? খাজানা তো সব জায়গায় থাকে না। কত জোরানো রে, মনে হচ্ছে এটা পুরোনো আমলের খাজানা। এত জোরানো কি দেখি, ভালো করে মনে হয় সম্পদ, এটা ভালো করে প্যাক করে রেখেছিল। এ ভাই এটা একটা ম্যাপ বলে মনে হচ্ছে না? এই দেখ ওপরে কি লেখা আছে? খাজানা লেখা আছে তো, এই 1950 সালের ম্যাপ রে। এটা একবার অনুসরণ করে দেখিছ, যদি কিছু পাওয়া যায়। এ ভাই এটা কি? এই বট গাছের নিচে এটা কি? একটা বাক্স দেখা যাচ্ছে তো। চ আমরা গিয়ে দেখি, এটা মনে হচ্ছে একটা খাজানা। চ ভাই, পরীক্ষা করে দেখি। এ ভাই ওই দিকে মনে হচ্ছে, চলো দিকে চল।
এই দেখ ম্যাপে দেখ এই একটা ঘর আঁকা আছে না, হ্যাঁ আর এই ঘরটা এই দেখ এই দেখ ঘর হচ্ছে ওই জঙ্গলের ভিতরে খাজানার বাক্সটা আছে। এই এই বট গাছটা আছে, এই বট গাছের গোড়ায় খাজানাটা। চ আমরা জঙ্গলে অনুসরণ করি চ। চলো চলো। ম্যাপে ছিল বড় জঙ্গল আস, সাবধানে আয় নালে বড় বিপদে পড়তে পারি, নালে খাজানা কি এমনি লুকোনো হয়েছে। এ ভাই বট গাছটা অনুসরণ করি আই, কোথায় আস খুঁজি আয়। চলো চারদিকে চলে যাই। তুমি ওই পারে খোঁজো, তুমি ওই পারে খোঁজো, আমি এই পারে খুঁজি। ওই এই শোন ওই তো বড়। হ্যাঁ বট গাছ খুঁজে পেয়েছি। বন্ধু এই তো বড় গাছটা। এ ভাই সত্যি তো, চ খুঁজি চ চ চ চ, এত বই তো বট গাছ, চ তাড়াতাড়ি চ তাড়াতাড়ি চ, চ খুঁজি আই। খোঁজ 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 খোঁজ, এ বন্ধু দাঁড়া কোদালটা কই তুই খুঁজবি তো। জায়গায় কোদালটা নিয়ে আই যা। এবার এই তো কোদালটা চলে আই। এ কোথায় রে টাকা কোথায়, খাজানা কোথায় খুঁজে দেখি দাঁড়া। এই কোদাল আর হচ্ছে না, হাত দিয়ে দেখি দাঁড়া, আই দেখছি তোরা হামগিরি করিনি। এটা কি ওই মনে হয় টাকা। আমি কত থাকতে পারি, এটা ধর ধর, তুই খুলবি না একদম, তুই দেখ শুধু। আরো একটা, ভাই সাহেব 500 ধর ধর ধর, ধর। ভাই সাহেব, আরো টাকা। এ ভাই এগুলো মনে হচ্ছে 1950 সালে রাজা সিরাজদৌল্লা মরে যাওয়ার সময় এই টাকাগুলো গুপ্তদের হিসাবে লুকিয়ে রেখেছিল, পলাশির বাগান থেকে এখানে চলে এসেছিল। নিশ্চয়ই এটা পুরোনো আমলের ইংরেজদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়েছিল। কত হেভাবে রেখেছিল দেখ, আমরা ম্যাপের খাজানার ওইটা খুলতে এত ভালো পারলো। টাকাটা দেখেছিস, নতুন টাকা, তখনকার যুগে। দেখি ভাই কত, এত টাকা। আজ আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এলাম মাওলা। আজকে একটা ছোট জায়গায় তো বড় জায়গায় চলে এলাম। আমাদের মনীষ খাটতে হতো এত টানা রোদে, খাটলাম তো বন্ধু। হ্যাঁ ঠিক বলেছিস। আর দেখ কত টাকা, কিন্তু একটা বড় গাড়ি চলে আসবে, ম্যান্ডার থার চলে আসবে ভাই। এ ভাই আমরা যে এই টাকাটা নিয়েছি এটা কাউকে জানানো যাবে না, ঠিক বলেছিস ভাই। এটা একদম চেপে রাখতে হবে, গোপনে রাখতে হবে ভাই, কেউ যেন না জানতে পারে এত টাকা, বুঝলি ভাই। যা হওয়ার হয়েছে এটা এখন চেপে রেখে দে, কেউ খোঁজ নিয়ে দেখতে পারে, বুঝতে পারতে পারে, রেখে দে। এ ভাই দাঁড়া দাঁড়া, এই খাজানার চিঠিটা ওর আর আসা দেয় না, ছিঁড়ে ফেলে দে, নাহলে সব অনুসরণ করলে আমাদের বুঝতে পারতে পারে। তা গর্তের ভিতর ঢুকে দিতে না। এবার
আজকালকার লোকজন খুবই শিয়ানা, রেখে দে। একদম সারা দিলে হবে না, গর্তের ভিতরে একদম পুঁতে রেখে দে, কোনো সাবুত যেন না থাকে, তাহলে একদম ধরে নেবে। পেয়েছি, আল্লাহর কাছে দোয়া করা লাখো লাখো শুকরিয়া। চ টাকাগুলো তিনজনে ভাগ করে নি, অত জোরে চেল্লাইনি, বললাম তো এক্ষুনি সব পাড়ার গ্রামের লোকজন খারাপ, শুনতে পেলে সব টাকা নিয়ে চলে যাবে। ঠিক বলেছিস, একটু সাবধানে থাক। টাকা কটা আছে প্রথম গুলি, তারপর ভাগ করবো। দাঁড়া, 8, 9, 10। এ ভাই, পুরো 20,000 টাকা আস, 20,000 আসতো। হ্যাঁ তিনজন তাহলে কত নেবো? আমি 10,000 নিচ্ছি, তোরা 5 করে নে। কেন আমরা 5 করে নেবো? কেন? কারণ তোদের মূল গুরু আমি তো। না আমরা গুরু বাড়ি না আমাদের। তুই এত মনজন খারাপ করতেছি, তোরা দুজনা 5 করে দেবো বলতেছি। তা তোরা একবার গুনে দেখ কত আছে। 20 আছে, তুই একবার গুনে দেখ 5 নেই। কি হলো ভাই, কি হলো? কিছু না কিছু না। No, 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 no. তুই কি মনে করেছিস সব টানে পালাবি? তোর চুবো আজকে। Oh, no, 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 no. এই তো কি হলো? এই কি হলো? এ পড়ে গেলে আমার লস হয়ে যাবে, সব টাকা নিয়ে মরে গেলে। আবার তোলার চেষ্টা করি। কি হলো? এ পড়ে গেছি। এ কি হচ্ছে দেখ, দেখ কি হচ্ছে? তুই এখন ঠিক আছিস তো? ঠিক আছে ভাই, ঠিক আছে, দিন টাকা না পালানোর ধান্দা মারবি? ঠিক বলিস ভাই, আর কোনোদিন মারবি। ঠিক আছে, চল, যা হয়ে গেছে। দা দা একটু পুরো দাদি হনি দা। এ টাকাগুলো নিবি, চ চ চ। চ। তো হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা, খাজানার ভিডিওটা খুবই ভয়ঙ্কর এবং খুবই সুন্দর। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আমরা ভিডিও করার জন্য কত কষ্ট করি গাইস, একটা লাইক নেওয়ার জন্য আপনারা একটু লাইক করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।